ভাল লাগবো আড্ডা দিতে আইতে আইতে আস্তে আস্তে আড্ডা দিতে পানি দেখছেন কি বাড়ছে ভিতরে ওই দেখ চাচা আবার কি নামাজ পড়ে নাকি কই আইছো কার সাথে আসছো এখানে? কই তোমার সো বিউটিফুল আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে পবিত্র জুম্মার দিন, তো সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। তো জুমার নামাজ পড়ার পরে বাসায় আসছিলাম। তো বাসায় আসার পরে আপনার লাঞ্চ করার পরে হঠাৎ করে বন্ধু বান্ধব ফোন দিছে যে একটু গরুপুর যাওয়া লাগবে। তো গরুপুর যাওয়া লাগবে কারণ বিজয়ের দুলাভাই আসছে আপনার বিদেশ থেকে, তো উনি ডাক্তার দেখাবে আর কি। তারপরে আবার উনি কিছু মালামালও দিবে, তো সব মিলিয়ে গরুপুর যাওয়া আর কি। তো গরুপুর গেলাম, তো বিজয়কে হসপিটালের ভিতরে পাঠালাম। তো বিজয় হসপিটালে গেছে, ওর দুলাভাইকে ডাক্তার দেখাইতেছিল, আর এই ফাঁকে আমরা একটু বাইরে আড্ডা দিতেছিলাম। তো এই ফাঁকে এক বাচ্চা আপনার হঠাৎ করে আমাদের সামনে এসে পড়ছে, কিন্তু বাচ্চার কোনো গার্জিয়ান নাই। তো পরে ওরা অনেকক্ষণ জিজ্ঞেস করতেছিলাম, তো ও বলে আমার মা এখানে সেইখানে। পরে হঠাৎ করে ওর বোন আসছে, তো ওর বোন আসার পরে ওকে নিয়ে গেছে আর কি। যাই হোক, তো গরুপুর বাজারে একটু ঘুরলাম। তো গরুপুর বাজারে আজকে আমি একটু জুতা কিনতে গেছিলাম, কিন্তু আসলে জুতা পছন্দ হয় নাই, যার কারণে জুতা কিনতে পারি নাই। তারপরে গরুপুর বাজারের আপনার এই ব্রিজে একটু চিন্তা করছি, ওয়েদার অনেক ভালো আজকে, যার কারণে এই ব্রিজে একটু আড্ডা দিতে আসছি। তো ব্রিজের নিচে যা দেখলাম, মানে দেখেন আমরা মানুষ আসলে কেমন, আমরা বাঙালিরা এইভাবে বাজারে সব ময়লা এই নদীতে ফালায়। তো যার কারণে অন্য ময়লা ফালাইলো এই নদীর মাধ্যমে আপনার চলে যায়, কিন্তু এই প্লাস্টিক পলিথিন এগুলা কিভাবে নদী খাইয়ে ফেলবে আমার মানে বোধগম্য না আর কি। তো আপনার এখানে আসার পর অনেকক্ষণ ব্রিজে বসেছিলাম, ব্রিজে আড্ডা দিতেছিলাম, কারণ এখানে আমরা আগে প্রায় অনেক আসা হতো, কিন্তু মানে ইদানিং এত একটা আসা হয় না। এই এই জায়গা মূলত আমাদের এলাকা থেকে প্রায় 8 কিলো দূরে। তো গরুপুর আসা হইলে আগে এখানে অনেক আড্ডা দেওয়া হইতো। তো ইদানিং গরুপুর একটু কম আসা হয়। এখন ইদানিং আবার আসা হচ্ছে সপ্তাহে আপনার একদিন, মানে শুক্রবারে আমাদের মোটামুটি আসা হয় আর কি। বিভিন্ন কাজে বিভিন্ন মারফতে আসা হয়েই যায় আর কি। তো আজকে অনেকদিন পরে আসার পর অনেক ভালো লাগলো। তো এই নদী মূলত এটা গুমতি নদী, এই নদী আমার দাউদকান্দির সাথেই অ্যাড, এটাও গুমতি নদীর একটা শাখা। তারপরে চিন্তা করলাম এখান থেকে আমরা একটু আপনার লালপুর যাই। লালপুরে বড় ব্রিজ আছে, আবার লালপুর মাঠে অনেক খেলা আছে, খেলাধুলা খেলে। ওইখানে নদীর অনেক পার আছে। তো সব মিলে ওইখানে একটা ভালো আমরা সময় কাটাবো আর কি। তো আপনার এখানে গরুপুরের থেকে আমরা আর হাই রোডে না উঠে আমরা এভাবে ঘুরে না যাই, এদিক দিয়ে আপনার একটা শর্টকাট একটা রাস্তা আছে। তো ওই শর্টকাট রাস্তা হয়ে আমরা যাওয়ার জন্য অটোতে উঠছি আর কি। তো ওইখানে যাওয়ার পরে এই এলাকাটা অনেক সুন্দর, এখানে অনেক বড় বড় মসজিদ আছে। তারপরে এখানকার ম্যাক্সিমাম বাড়ি আপনার, এখানে তো নদীর পাশে, তো এখানকার ম্যাক্সিমাম বাড়ি আপনার দেখা গেছে অনেকগুলা নদীর উপরে, মানে বড় পিলার করে ওনারা পাইলিং করে। ওনারা আসলে কিভাবে বিল্ডিং গুলো করে আমার মানে মাথায় আসে না, অনেক সুন্দর সুন্দর করে এখানে বিল্ডিং করে। এই এলাকা অনেক ডুপ্লেক্স বিল্ডিংও আছে আপনার, মানে যা দেখার মতো অসাধারণ। আর সবচেয়ে বড় কথা হলো এই রাস্তার দুই পাশে আপনার নদী, মানে রাস্তার বাম পাশে নদী, রাস্তার ডান পাশে নদী। ডান পাশে হলো মূলত মেইন নদীটা আর কি, আর আপনার বাম পাশে হলো একটা শাখা খালের মতন হয়ে গেছে, মানুষ ভরাট করতে করে ছোট হয়ে গেছে। তো অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি, লালপুরে। তো লালপুরে ব্রিজে যাওয়ার আগে লালপুর বাজার পরে, তো আমরা চিন্তা ভাবনা করছি, যেহেতু আমরা অনেকক্ষণ আগে বের হইছি, আর গরুপুর আমাদের মানে গরুপুর খাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ভাবছিলাম আমরা লালপুর আসবো না, আমরা গরুপুর বাজার হয়ে আবার ঘুরে চলে যাব আর কি হাই রোড হয়ে, কিন্তু ওইটা যেহেতু হয় নাই। তো এখানে আসার পরে এই দোকানে আমরা আগে প্রায় আপনার খাইতাম। এই দোকানে এমন কোনো কিছু নাই যেটা পাওয়া যায় না, চা থেকে শুরু করে আপনার সোনার বুট থেকে শুরু করে পুরি সিঙ্গারা যা আছে এভরিথিং এই দোকানে পাওয়া যায় আর কি। তো আমার একটা ফেভারিট খাবার হলো আপনার পুরির সাথে চা দিয়ে খাওয়া আর কি, মানে এটা হলো আমার সবচেয়ে পছন্দের খাবার আর কি, মানে চায়ে ডুবাই আমি সবসময় পুরি খাই আর কি। তা আলহামদুলিল্লাহ পুরি অনেক ভালো ছিল, চা ভালো ছিল, আমরা একটু ছোলাও খাইছিলাম আলহামদুলিল্লাহ। তো খাওয়ার পরে আমরা চলে আসি আপনার মানে এইখানকার যে নদীর একটা ঘাট আছে, ওই ঘাটে আইসা দেখি অলরেডি আমাদের তিনজন বড় ভাই এখানে আড্ডা দিতেছিল আর কি। তো আমরা আসার 20 মিনিট আগে ওনারা আসছে, তো ওনাদেরকে পাইয়া ফেললাম, তো আমাদের জন্য ভালোই হয়েছে, আমরাও ওনাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিতেছিলাম। তো এই জায়গার জন্য মূলত আজকে এখানে আসছি। দেখেন কি লেভেলের বাতাস, আপনারা হয়তো বুঝতে পারবেন। আর পানি অনেক বাড়ছে।
এই এই নদী মূলত আপনার এইখান হয়ে আপনার আগরতলা, ভারতের আগরতলা, এই আগরতলাতে যাইয়া আপনার ইন্ডিয়ার সাথে আর কি একত্রিত হইছে। তো এখানে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা আবার চলে আসি। তো আসার সময় দেখছি, আপনারা আগে বলতেছিলাম এখানে অনেক ফুটবল খেলা হয়। তো এই খেলা দেখছি অনেকক্ষণ, দেখার পরে এটা হলো লালপুরের মেন ব্রিজ, মানে এটা অনেক বড় ব্রিজ। তো এই ব্রিজও একটু আড্ডা দিলাম, অনেকক্ষণ বসছি। বসার পরে আমরা চিন্তা ভাবনা করছি আজকে একটু হেঁটে আমরা মানে বাসার দিকে আসবো। এখান থেকে প্রায় আমাদের দাউদকান্দি পৌরসভা প্রায় 5 কিলোর মতো। তো আমরা এইভাবে হাঁটতে হাঁটতে আপনার রওনা দিয়ে দিই আর কি এখান থেকে। তো আপনার আসার পথেই এখানে আবার একটা মাছ বাজার বসে। আপনার নদীর এখন পানি বাড়ছে, যার কারণে মাছ অনেক হইছে। তো ওই মাছ বাজারে যাই, অনেক মাছ টাছ দেখি। দেন আমরা বাসায় চলে আসি আর কি, দাউদকান্দি চলে আসি। তো ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।